আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম্মু আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবে, এই জন্য অনেক কিছু গুছিয়ে নিয়েছে। এখানে আলু আছে, পেঁয়াজ, তারপরে মরিচ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা অনেক কিছু নিয়ে নিয়েছে। আর আমি এখানে হালকা করে জাফরান রং দিয়ে আলুটাকে মেখে নিচ্ছিলাম, কারণ কাচ্চির আলুটা কিন্তু একটু কমলা কমলা হয়, আর আলু ছাড়া কাচ্চি বিরিয়ানি ভাল লাগে বলেন? আয়াতের জন্মদিনে তো আয়াতের নানা, আয়াতের নানু কেউই থাকতে পারেনি। এই জন্য আব্বু বলতেছিল যে আসো আমরা আয়াতের আবার একটা জন্মদিন করি ঘরোয়াভাবে। তাই জন্যই আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করা হচ্ছে। আম্মু কিন্তু প্রথম কাচ্চি বিরিয়ানি রান্না করছে, সো এটা নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড কেমন হবে। আমার বোন এদিকে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে দিচ্ছিল। আর হ্যাঁ, আমরা চিকেন দিয়ে করতেছি কারণ আয়াত আবার চিকেনটা খেতে খুব পছন্দ করে, এই জন্যই। আম্মুর কাছে যে যে মশলা ছিল, যাই ছিল না কেন, ওইগুলো দিয়েই আজকে আমরা একদম ঘরোয়াভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছি। যদিও আমরা অতটা প্রফেশনালভাবে করতে পারবো না জানি, তারপরেও চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, এদিকে আম্মু কিন্তু বাসমতি চালটাকে সুন্দর করে ভাতের মতো রান্না করে ঝরা দিয়ে রাখছে। আর এখন মাংসটাকে রান্না করবে। মাংস রান্না করার আগে আম্মু বেরেস্তা ভেজে নিচ্ছিল। তারপরে আর কি ম্যারিনেশন করা মাংসটাকে আম্মু একদম বসিয়ে দিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে। আর মাংসটাতে দেখেন সুন্দর একটা কালারও এসেছে। আর আমার কাছে বিরিয়ানির মাংসের চাইতে গাইস আলু অনেক ভালো লাগে। লাইক লিটারালি আমাকে 2-3 পিস আলু দিলে আমার মাংসর কোনো দরকার নাই। দেখতে তো এত ইয়ামি ইয়ামি লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন আমরা এই যে ভাগ করে নিয়েছি ভাত আর মাংস। সো প্রথমে আমি এখানে বাসমতি চালের ভাতটা দিয়ে দিব, তারপরে এর উপরে 1 লেয়ার মাংস দিব। তো এক এক করে আমি কিন্তু ভাত, তার উপরে মাংস, বেরেস্তা, কাঁচামরিচ, তারপরে কিশমিশ, দেন হচ্ছে জাফরানের যে কালারটা সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। কালারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনার কাচ্চি বিরিয়ানিটার মধ্যে কালারটা কিন্তু দোকানেও ইউজ করে, আর এটা দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগে। আর বিরিয়ানি পছন্দ করে না এরকম খুব কম মানুষই আছে। আমাদের পরিবারের আমরা সবাই অনেক অনেক কাচ্চি বিরিয়ানি বলেন, এমনি বিরিয়ানি বলেন, আমরা অনেক পছন্দ করি। আমার মেয়ে আয়াতও কিন্তু বিরিয়ানি লাভার বলা চলে, সে প্রচণ্ড বিরিয়ানি পছন্দ করে। সো মাঝে মাঝেই কিন্তু আমি ওকে বাসায় বিরিয়ানি রান্না করে দেই, আবার ওর বাবা বাহির থেকে কিনেও নিয়ে আসে মাঝে মাঝে। সো বিরিয়ানি কিন্তু অনেক পছন্দেরই একটা খাবার বলা চলে। তো এখানে আমি লাস্টলি ভাত দিয়ে দমে বসিয়ে দিব রাইস কুকারে। আর এইদিকে আমাদের মিনি বসে বসে অপেক্ষা করছে কখন বিরিয়ানি হবে আর কখনও খেতে পারবে। আর ওই যে আপনাদের বললাম না যে আজকে আয়াতের জন্মদিন, আসলে আয়াতের যে বছরে কয়টা জন্মদিন হয় এটা আমি নিজেও জানি না। তো এদিকে বাচ্চা কাচ্চারা খাওয়ার জন্য বসে পড়েছে। আয়াতের বন্ধুরাও আয়াতের সাথে আজকে খাওয়া দাওয়া করবে দুপুরে। আলিশা, মেহেরিন ওরাও আয়াতের সাথে খুবই মজা করছে। সো আমরা দস্তরখানা বিছিয়ে সবাই বসে পড়েছি, একসাথে খাবো এই জন্য। আমার কাছে এই যে নিচে বসে সবাই মিলে একত্রে খেতে খুবই ভালো লাগে। ডাইনিং টেবিলে আয়াত খেতে পারে না, এই জন্য আমরা বেশিরভাগ সময় নিচে বসেই খাই। এতে করে আয়াতও নিজের হাতে সুন্দর করে খেতে পারে। বাচ্চাদেরকে আমি মনে করি নিজে হাতে খেতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে ওরা খাওয়া শিখে। আর আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে। আব্বু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। সবাই বলেছে অনেক অনেক ইয়ামি হয়েছে। আর বিকালে আমাদের নাস্তা ছিল কেক, সিঙ্গারা আর নুডলস। এই কেকটা কিন্তু আমাদের এক বড় আপুর কাছ থেকে আমরা নিয়েছি। আপু অনেক মজা করে কেকটা বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ আপুকে। পিঙ্ক কালার রীতিমতো আয়াতের অনেক অনেক পছন্দ, সো আমরা পিঙ্ক কালারের কেক নিয়েছি। আর নাস্তায় নুডলস, সিঙ্গারা এগুলো তো বাচ্চাদের বরাবরই অনেক অনেক পছন্দ, এই জন্য এগুলোই করা হয়েছে। অনেক বেশি নাস্তার আইটেম করলে পরে আর খাওয়া হয় না, এই জন্য আমরা এবার অল্প কিছু নাস্তার আয়োজন করেছি। এদিকে ওরা সবাই মিলে কেক কেটে নিচ্ছিল। আয়াত কিন্তু অনেক খুশি হয়েছে, কারণ নানু বাড়িতে না আসলে তার জন্মদিনটা আসলে ওরকম মজার হয়ই না, কারণ নানু বাড়িতে তার নানা থাকে, নানু থাকে, সবাই থাকে। বিশেষ করে তার বন্ধু আলিশা, মেহেরিন এগুলা কিন্তু তার খালামণি হয়, বাট এখন আয়াতের বন্ধুই বলা চলে। সো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম। আর আয়াত কিন্তু দেখেন এই যে হাত দিয়ে নিজে নিজেই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে আজকের দিনটা আমরা অনেক সুন্দর করে কাটালাম, আমাদের অনেক ভালো লেগেছে, অনেক খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক ফলো করে দিবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। বাই বাই।